বহরমপুরে অধীরগড় ভেঙে ঐতিহাসিক জয় বিজেপির। জয়ের পরেই রাজপথে মেগা অভিনন্দন যাত্রায় হুঙ্কার দিলেন নবনির্বাচিত সাংসদ সুব্রত মৈত্র কাঞ্চন। বললাম তো, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর পরিশ্রমের ফল। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির ডাকে সারা পশ্চিমবঙ্গ তৃণমূলকে উপড়ে ফেলেছে। শত শত শহীদদের রক্তের বলিদান আজকে পশ্চিমবঙ্গ 208 পদ্ম ফুলে রাঙিয়ে দিয়েছে। চোর তৃণমূল সরেছে, দেশদ্রোহী কংগ্রেস নিষ্পত্তির দিকে যাচ্ছে। বহরমপুরের রাজপথ আজ যেন আক্ষরিক অর্থেই গেরুয়া ঝড়ে ভেসে গেল। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে এই মেগা বিজয় মিছিলে সামিল হন সুব্রত মৈত্র। এই ঐতিহাসিক জয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, এই জয় সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষের জন্য আজ আমরা তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে পেরেছি। তবে এই মেগা সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ নেতৃত্বকে উৎসর্গ করেছেন সুব্রত মৈত্র। কিন্তু এরপরই তিনি ছুঁড়ে দেন সবচেয়ে বড় রাজনৈতিক বোমা। তৃণমূলকে সাফ করার পর এবার সুব্রত মৈত্রের সরাসরি নিশানায় কংগ্রেস। দিল্লিকে টার্গেট করে তিনি সাফ বলেন, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জয় একটাই হবে, দেশদ্রোহী কংগ্রেসকে কেন্দ্র থেকে সম্পূর্ণ উৎখাত করে ফেলা। বহরমপুরের মাটি থেকে সুব্রত মৈত্রের এই চরম হুঙ্কার কি এবার দিল্লির রাজনীতিতেও বড় ওলটপালট ঘটাবে?